বন্ধুরা, আজও আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। দেখো, এঁচোড় নিয়েছি। আজকে আমি এঁচোড় রান্না করছি, তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ একটা গোটা এখানে 1 কিলো 250 মতন আছে। এঁচোড়টা আমি নিয়ে নিয়েছি, আর এঁচোড় কীভাবে কাটবো সেই পদ্ধতিটাও তোমাদেরকে আমি শেয়ার করব, যাতে হাতে আঠা না লাগে। কাটার সময় যেমন গোটা হাতে আঠা লেগে যায়, আমাদের কাটতে ইচ্ছে করে না, ভালো লাগে না, হাতে গোটা আঠা লেগে ভর্তি হয়ে যায়, কাটতে গেলে বটি টটিগুলোও ধুতে কষ্ট হয়। তার জন্য যাতে না হয় সেই পদ্ধতিটা আজকের আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি এঁচোড়টা নিয়ে নিয়েছি, আর এঁচোড়টাকে 4 ফালি করে কেটে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই যে এঁচোড়টাকে 4 ফালি করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ আঠা বেরোচ্ছে। এই আঠাটা যাতে হাতে না লাগে তার জন্য আমি একটা পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, সেটা এইভাবে এই এঁচোড়টাকে করলে হাতে কিন্তু আঠা লাগবে না। তো আমরা রান্নাঘরে চলে যাব বন্ধুরা, রেসিপিটা দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতন লবণ, আর তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ। হলুদটা দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে আমি গরম করে নেব। তো বন্ধুরা দেখো, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর এই যে আমি এঁচোড়গুলো কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ আঠা বেরোচ্ছে। এই এঁচোড়টা কিন্তু এই এঁচোড়টা আমি এই গরম জলের ভেতরে দিয়ে দেব, যাতে হাতে আঠা না লাগে। এইভাবে একটু হালকা করে সেদ্ধ করে নিলে হাতে কিন্তু একদম কাটার সময় আঠা লাগবে না, আর কিন্তু এঁচোড়টা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার জলটা কিন্তু একদম গরম হয়ে গেছে, আঠাগুলো কিন্তু একদম বেরিয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে তুলে নেব, নাহলে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। হালকা জাস্ট 1 মিনিটের মতো জলটাকে গরম করে নিলেই হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এঁচোড়টাকে পুরোটা তুলে নিয়েছি। এবার আমি বটি দিয়ে এঁচোড়টাকে কেটে নেব। সুন্দর হয়েছে, আমার হাতেও কিন্তু একটু আঠা লাগেনি। এই দেখতেই পাচ্ছ এঁচোড়গুলো সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে। আর আমার দুটো হাতেই দেখো 1 ফোঁটাও কিন্তু আঠা লেগে নেই। আর আমি হাতে কিন্তু তেল কিছু মাখিনি, জাস্ট এমনিই কেটেছি। এই দেখতেই পাচ্ছ এঁচোড়গুলো ধরে দেখাচ্ছি, এখানে কিন্তু একটু আঠা নেই। তো এই পদ্ধতিতে এঁচোড় যদি কাটা হয় হাতে কিন্তু আঠাও লাগবে না। তো এইভাবে এঁচোড় কেটে নেবেন বন্ধুরা। চলো এবার মূল রেসিপিটা দেখা যাক। এবার এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে। এবার এর সঙ্গে একখানা আলু দিয়ে দেবো, একটা আলু কেটে নেব। আমি এই যে একটা আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি এঁচোড়গুলোকেও কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ এঁচোড় আলু সব এঁচোড়ও কেটে ধুয়ে নিয়েছি, আর আলু এখানে কেটে ধুয়ে নিয়েছি। আর এবার এখানে মশলাটা করে নেব। তার জন্য এই যে আদা নিয়ে নিয়েছি, এই দেখতেই পাচ্ছ আদা নিয়ে নিয়েছি, আর 5টা পেঁয়াজ, আর এখানে 5খানা টমেটো, আর গোটা 6-7 মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে নেব, আদাটাকেও কিন্তু আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি, যেমন পেঁয়াজগুলো করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি আমি, রসুনটাকেও একইভাবে গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখো, এবার আমি এঁচোড়টাকে হাতে মাখিয়ে নেব সব রকম মশলা দিয়ে। আমি এবার এঁচোড়টাকে মাখাবো। তো এঁচোড়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো, এখানে যে পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব রসুন, আর এখানে দিয়ে দেবো হাফটা আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেব অল্প করে টমেটো, এখানে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে 1 চামচের মতন সরষের তেল, 2 চামচের মতন টক দই।
তো সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এখানে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আর রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে আলুটাকে আগে গিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব তেল। তেল দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে আলুটাকে এখানে কেটে ধুয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ, আলুটা এবার তেলে দিয়ে দেব। একটা প্লেটে আলুটাকে তুলে নেব। এখানে আমি দিয়ে দিব ফোড়ন, দুখানা দিয়ে দেব তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি যে কটা এলাচ আর দারচিনি, এই লবঙ্গ নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এটা দিয়ে দেবো পেঁয়াজ, একটু ভালো করে আগে ভেজে নেব। মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচের মতন গুঁড়ো লঙ্কা, এবার এখানে যে আমি কেটে রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে আরও 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ থেকে মশলা থেকে তেল না বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। আঁচটাকে একটু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করব। দিয়ে আবারও একটু নেড়ে দেব। দেখুন আমার এঁচোড়টা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম, এখানে দেখতেই পাচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম, এবার আলুটাকে দিয়ে দেবো এর সঙ্গে। আলুটাকে দিয়েও কষিয়ে নেব আরও 5 মিনিট। এটা কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে করতে হবে। মাংসটা এঁচোড়টা মাখিয়ে রেখেছিলাম, সেই প্লেটে করেই একটু জল দিয়ে দিলাম। দশ মিনিট পরে আবার ঘুরে আসছি, খুলে দিচ্ছি। এই ঢাকনাটা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তরকারিটা। এটা একদম মাখা মাখা করে করবো, আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এটাকে নিয়ে দিলাম। নাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। কমেন্টে বন্ধুরা জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছো আর কেমন হয়েছে, অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার কালকে দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে, পাশে থাকবেন।